মোবাইলের স্ক্রিনে চলছে এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে বাংলাদেশ সাউথ কোরিয়া ম্যাচ। একসাথে ৬৫,০০০ মানুষ দেখছিল সেই খেলা। তাদের মধ্যেই একজন ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দলের হেড কোচ সাইফুল বারী টিটু। ছবিটা রবিবারের। দলকে নিয়ে অনুশীলনে এসেছিলেন টিটু। সেখানেই পুরো বাংলাদেশের মতো কোচের চোখও আটকে ছিল মেয়েদের ম্যাচের দিকে। মেয়েরা তো যেভাবেই হোক প্রথমবারের মতো কোয়ালিফাই করেই ফেলেছে এশিয়ান কাপের মূল পর্বে। ওদের মতো 23 না পেরোনো এই ছেলেদের দলটাও যাবে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব খেলতে। তারই প্রস্তুতি চলছে পুরো দমে। ক্যাম্পের ফুটবলারদের শিক্ষাটা শুধু মাঠের ভেতর নয়, মাঠের বাইরেও বিস্তৃত হচ্ছে। এই যেমন ফুটবলাররা নিজেরাই পানি, ফুটবল টেনে বিনয়ী হতে শিখছেন। বাড়ছে নিজেদের ভেতর ভ্রাতৃত্ব। বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় দলের ক্যাম্পে দেশি, প্রবাসী, আদিবাসী ফুটবলারের মিশেল। তাই এই দলের সবার নিজেদের মধ্যে বোঝাপড়াটা বেশ জরুরিও বটে। আমেরিকা প্রবাসী জায়ান কথা বললেন, জানালেন বোঝাপড়া তো হয়েছেই, এরাও এখন ওর পরিবার। অনেক ডেভেলপ করছে। অবভিয়াসলি প্রথম দিন তো সবাই নতুন প্লেয়ার, নতুন ডিফারেন্ট টিম থেকে আসতেছি, কেমিস্ট্রিটা ছিল না, বাট আস্তে আস্তে করে আমরা বিল্ড করতেছি আর অনেক ইমপ্রুভ করছি। আমি অনেক ইমপ্রেসড যে আমাদের ভালো স্কোয়াড আছে, ভালো হাই লেভেল, অনেক ভালো প্লেয়ার আছে। সো আই এম ভেরি কনফিডেন্ট ইনশাআল্লাহ। ডু ইউ থিঙ্ক এই স্কোয়াডটা ইজ ইউর সেকেন্ড ফ্যামিলি? এই বন্ডিংটা কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, বন্ডিং তো হয়ে গেছে। এরা আমার ফ্যামিলি, মাই ব্রাদার্স। ভালো বন্ড, ভালো রিলেশনশিপ বিল্ড করা হয়েছে। আমেরিকা প্রবাসী একজন ফুটবলার যখন বলেন সতীর্থদের দেখে তিনি ইমপ্রেসড, তখন এই দলটাকে নিয়ে সিরিয়াস না হয়ে পারা যায় না। ওদের অনুশীলন দেখলেও বোঝা যায় স্কোয়াডের সবার সিরিয়াসনেসের মাত্রা। বয়সভিত্তিক দলটাকে নিয়ে সিরিয়াস বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এ কারণে জাতীয় দলের সাথে কাজ করা কোচ আব্দুল্লাহ আল মামুন এই অনূর্ধ্ব-23 দলেরও অংশ। ফুটবলারদের একে অপরের সাথে মিলেমিশে যাওয়ার কথা জানিয়েছেন তিনিও। জানিয়েছেন দলে যোগ দিতে যাওয়া অন্য প্রবাসীদেরও আপডেট। জায়ান এসে যেটা করছে, সে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডপ্ট করে ফেলেছে। একটু টাইম লাগবে। কিউবা মিশেল কিংসের সাথে আছে, সো ওখানে গিয়ে জয়েন করবে, ওটা প্ল্যান। ফাহমিদুলের সাথে আমরা যোগাযোগ করছি, ও ওখানে গিয়ে জয়েন করবে সেটা বলেছে। এবং আদার্স যারা আরেকজন প্লেয়ার আছেন ইংল্যান্ডের, তানিল সালেক, ও আসবে আগামীকালকে চলে আসবে। বয়সভিত্তিক এই জাতীয় দলের ফুটবলারদের ফিটনেস থেকে উদ্দীপনা কিছুতেই তেমন কোনো কমতি নজরে পড়েনি, কিন্তু গোল দেওয়ার কাজটা ওরা করতে পারবে তো? বাংলাদেশ সিনিয়র টিম গেল 32 ম্যাচে করেছে 23টা গোল। ফিনিশারের অভাবেই বাধায় গন্ডগোল। এই দলেও কি তেমনই হবে? এই টিমে আমাদের ট্রিপিক্যাল নাম্বার 9 আছে। সো আশা করি যে আলামিন, নোভা, আকাশ যারাই খেলুক এই পজিশনে, আমরা আশা করি ওদের থেকে বেস্টটা পাবো ইনশাল্লাহ। সো নাম্বার 9 নিয়ে আমাদের যে দুশ্চিন্তা, এটা আশা করি অনূর্ধ্ব-23 যে এশিয়ান কোয়ালিফায়ার্স এটাতে থাকবে না ইনশাল্লাহ। এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্ব শুরু হওয়ার মাসখানেক আগেই শুরু হয়েছে ক্যাম্প। 4 প্রবাসী থাকছে স্কোয়াডে, থাকছে জাতীয় দলে খেলা একাধিক খেলোয়াড়। নম্বর 9-এর জন্যও আছে একাধিক অপশন। ওদের নিয়ে তাই প্রত্যাশাটাই বেশি, ব্যর্থতার আশঙ্কা কম। ফয়সাল হাবিব, ৭১।